বহিরাগত তেল মনোনয়ন বয়কট করতে চাই। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ সাজাতে শুরু করেছে বিএনপি। ৩ নভেম্বর দলটি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলে স্পষ্ট হয় তারা এবারে আগের তুলনায় আরো দ্রুত আরো আক্রমণাত্মক কৌশল নিতে চাইছে। যদিও ঘোষণার কয়েক ঘন্টা পর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ, ব্যানার ফেস্টুন হাতে বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের প্রতিবাদ। মাঠের এই চাপই বিএনপির প্রথম পরীক্ষার ইঙ্গিত দেয়। কিন্তু দলের ভিতরের এই ক্ষোভই একমাত্র জটিলতা নয়, আরো বড় চাপ তৈরি করেছে 10টির বেশি শরিক দলের আসন ভাগাভাগি। বিএনপি 236 আসনে নিজস্ব প্রার্থী দাঁড় করালেও শরিকদের পাঠানো তালিকায় দাবি 244 আসনের, যার মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই চাইছে 138 আসন। ছোট দলগুলোর এই অতিরিক্ত চাহিদা বিএনপিকে ফেলেছে সংকটের মুখে, যেখানে প্রত্যাশা আর বাস্তবতার দূরত্ব প্রতিদিনই বাড়ছে। সমঝোতা খুঁজতে দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ, কিন্তু অগ্রগতি না হওয়ায় এখন সরাসরি আলোচনায় নেমেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শরিকদের দাবি শোনানো থেকে শুরু করে মাঠ পর্যায়ের সমন্বয় সবই চলছে একই সঙ্গে। এর মাঝে 6 জন শরিক নেতাকে দেয়া হয়েছে অতীব জরুরি নির্দেশনা, নির্দিষ্ট আসনে প্রচারণা ও সাংগঠনিক দায়িত্ব নিতে। তবুও শরিকদের মন মানসিকতা স্পষ্ট, মনোনয়ন দেরিতে হলে তারা মাঠে পিছিয়ে পড়বেন। এনসিপি, জেএসডি, গণতন্ত্র মঞ্চ সহ অনেক দল এ নিয়ে প্রকাশ্যে হতাশা জানাচ্ছে। আবার বিএনপির ভেতরেও প্রশ্ন, সমীকরণে মিত্রদের কতটা জায়গা দেয়া হবে আর কতটা রাখা হবে নিজ দলের শক্তি ধরে রাখতে। 2018 সালে বিএনপি যেখানে 58 আসন ছেড়েছিল, সেখানে 2025 সালের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। কারণ এবার জামায়াত তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী, ফলে আসন বন্টনে ভুল হলে পুরো নির্বাচনী হিসাবই বদলে যেতে পারে। বিএনপি বলছে কাজ চলছে, কিন্তু সময় যত যাচ্ছে চাপ, প্রত্যাশা আর সমঝোতার ত্রিভুজে আটকে পড়ছে তাদের ফেব্রুয়ারির ভোট সমীকরণ। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।